বাংলাদেশ এবং ইন্ডিয়াতে Realme 9 এই ফোনটার 4G ভেরিয়েন্টকে পাওয়া গেল এর 5G ভেরিয়েন্টটা নিয়ে এসেছে Realme, যার প্রাইসটা শুধুমাত্র 15,000 রুপি থেকে শুরু হচ্ছে। এই ফোনটাতে 18 ওয়াটের চার্জিং ব্রিককে ফ্রিতে প্রোভাইড করেছে তারা। এর পাশাপাশি USB Type-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল আর একটি ব্যাক কভার ফ্রিতে পাওয়া যাবে। সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেছে Realme এখানে, যেটা কিনা পাওয়ার বাটনের সাথে যুক্ত করেছে তারা। আর সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা তো থাকছেই। এছাড়া স্মুথ টাইপের ডিসপ্লেকে ইউজ করার জন্য এখানে 6.6 ইঞ্চের একটি বড় আকৃতির ফুল এইচডি রেজলিউশনের 90 হার্জের ডিসপ্লেকে ইউজ করেছে Realme। যদিও কিনা এটা একটা IPS LCD প্যানেল, তারপরও যারা কিনা কম বাজেটের মধ্যে কিছুটা মাখনের মতো ডিসপ্লে খুঁজছিলেন তাদের জন্য বিশেষ করে তৈরি করা হয়েছে Realme 9 এ 5G স্মার্টফোনটা। এছাড়া পান্ডা গ্লাসকে ইউজ করা হয়েছে এই ফোনটার ফ্রন্টে। নচযুক্ত এই ডিসপ্লেটার সাইডের বেজেলগুলো কিছুটা মোটা আকৃতির, একদম বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতো। এছাড়া এই স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে 5G কানেক্টিভিটির জন্য MediaTek Dimensity 810 চিপসেট। যেই চিপসেটটার খুব ভালো ভালো দিক হচ্ছে গিয়ে এই চিপসেটটা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, যার জন্য কিনা অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে এই ফোনটা থেকে। এছাড়াও এই চিপসেটটাতে মালির G57 MC2 জিপিউটা থাকায় যে কোনো গেম আপনারা অনায়াসে প্লে করতে পারবেন। হাই গ্রাফিক্সের গেমগুলো কিছুটা মিডিয়াম গ্রাফিক্সে রেখে খেললে খুব ভালো FPS পাওয়া যাবে। যেমন PUBG গেমটা স্মুথ প্লাস আলট্রা সেটিংসে খেলা পসিবল, মানে 40 FPS এর আউটপুট পাওয়া পসিবল। এছাড়া ফ্রি ফায়ার গেমটাও শ্যাডো মোডটা অফ করে খেললে খুব ভালো গ্রাফিক্সে প্লে করতে পারবেন আপনারা। তাছাড়া রেগুলার সবগুলো কাজ হ্যান্ডেল করার জন্য এই স্মার্টফোনটাতে 6GB আর 4GB র্যামের ভেরিয়েন্ট রয়েছে। সো MediaTek Dimensity 810 চিপসেটের সাথে এই 6GB র্যাম খুব ভালোভাবে মাল্টিটাস্কিংয়ে আপনাদের সাহায্য করবে। তাছাড়া এই স্মার্টফোনটাতে সর্বোচ্চ 4 থেকে 5GB পর্যন্ত র্যাম এক্সটেন্ড করা পসিবল। তাই 6GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে 10 থেকে 11GB পর্যন্ত মেমোরিকে এক্সটেন্ড করা পসিবল। এই স্মার্টফোনটার ক্যামেরা সেটআপ অতটাও ভালো নয়। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটারটা পেছনে আপনাদের অসাম ছবিগুলো তুলতে সাহায্য করবে, বাট এই স্মার্টফোনটাতে যেই 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরা বা টেলিফোটো ক্যামেরা রয়েছে সেটা রিয়েল লাইফে তেমন কোনো কাজেই আসবে না। এই স্মার্টফোনটার ফ্রন্টে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের একদম নর্মাল কোয়ালিটির সেলফি, যার রেজলিউশন অতটা হাই না হওয়ায় সেলফি তোলার সময় কিছুটা শার্পনেসের ঘাটতি আপনাদের চোখে পড়বে। এছাড়া এই স্মার্টফোনটা দ্বারা সর্বোচ্চ ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল, 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্টটা নেই। আর এই ডিভাইসটাতে সেই আগের মতোই সিঙ্গেল লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ এই সকল টুকটাক ফিচার তো থাকছেই, তবে এখানে পাওয়া যাবে না FM রেডিওর ফিচার। সো বন্ধুরা, Realme 9 এই 5G স্মার্টফোনটার প্রাইসিংটা শুরু হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 14,500 থেকে 15,000 রুপিতে। এছাড়া এই স্মার্টফোনটার বিভিন্ন ডিসকাউন্ট প্রাইসও রয়েছে, সেটা 14,000 রুপির আশেপাশে। আনঅফিসিয়াল ভাবে চাহিদা থাকলে শুধুমাত্র 17 থেকে 20,000 টাকার মধ্যেই আমরা এই 5G স্মার্টফোনটা বাংলাদেশে পেয়ে যেতে পারি, যার ডিজাইনটা একদম মারাত্মক লেভেলের। যদিও কিনা এখানে এই ফোনটার পেছনে ইউজ করা হয়েছে সস্তা টাইপের প্লাস্টিক। এছাড়া এই স্মার্টফোনটার পুরো ফ্রেমটা বক্সি আকৃতির, যেটা কিনা বর্তমানে ট্রেন্ড অনুযায়ী একদম পারফেক্ট। শুধুমাত্র 5G কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে Realme এখানে ডিসপ্লে আর ক্যামেরা সেকশনে অনেক বড় একটা কুরবানি দিয়েছে, কারণ এই বাজেটের 4G স্মার্টফোনগুলোতে অ্যামোলেড ডিসপ্লে তার পাশাপাশি খুব ভালো মানের ট্রিপল অথবা কোয়াড ক্যামেরা সেটআপ পাওয়া যায়। তাছাড়া সেই ফোনগুলোতেও র্যাম ম্যানেজমেন্ট খুব ভালো।